এবার সঙ্গে সঙ্গে তৈলির ভিতরে বসে ছোট বাচ্চার মুখটা আল্লাহ খুলিয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, এই দুনিয়ার ভিতরে ফিরাউনের মতো টাটকা কাফেরকে ভয় করো নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই তৈলির ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আমাকে তো আল্লাহ তাআলা জান্নাত দিছেই, আর আল্লাহ বলেছেন তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আর আমি একসাথে জান্নাতে থাকবো। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় সারা শান্তি পাই না কিছুতে, তুমি বিনে নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শুক্রবার দিনে তার ঘরের ভিতর আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গত জুমআ থেকে আজকে পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থ সবল রেখেছেন, দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে যাচাই করিয়া বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গার ভিতরে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে মুহররম মাসের তৃতীয় জুমা। আজকে তৃতীয় জুমায় আমরা জানব ঈমান, ইসলাম এবং ইহসান, এই তিনটার ভিতরে কি পার্থক্য, ঈমানদার কাকে বলা হয় এবং মুসলমান কাকে বলা হয়, ঈমানদার এবং মুসলমান একই জিনিস কিনা, এটা আমরা আজকে জানব। যতটুকু সময় পাই ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছে ঈমানদার এক জিনিস, অর্থাৎ মুমিন এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে বসা, তার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলতেছেন আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, ঠিক সেই সময় আমরা দেখতে পাইলাম একজন লোক পুরা মদিনার ভিতরে, এত লম্বা লোক আর নাই, পুরা মদিনার ভিতরে এত কালো চুল, এরকম চুলওয়ালা মানুষ নাই। এমনকি এমন ধবধবে সাদা পোশাক পরে আসছে, তার সাদা পোশাকের ভিতরে ধুলাবালু কোনো আকার চিহ্ন নাই। একে তো মরুভূমি, মরুভূমির ভিতর থেকে আসছে, কিন্তু কোনো ধুলাবালু জামার ভিতরে নাই। হযরত ওমর বলতেছে আমরা পুরা মদিনার ভিতরে এই লোকটাকে আগে কখনো দেখি নাই, বলেন না সুবহানাল্লাহ। এবার ওই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, তার সামনে আইসা একদম নামাজের সুরতে বৈশা হাঁটুর উপরে হাত দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছে, বলেন না সুবহানাল্লাহ।
এবার কি বলতেছে শোনেন। এবার ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, আখবিরনি আনিল ঈমান, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন ঈমান বলতে কি বোঝায়, অর্থাৎ ঈমানদার কাকে বলা হয়, কোন কোন জিনিসগুলা ভিতরে আনলে প্রবেশ করাইলে একজন মানুষ ঈমানদার হয়ে যায়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নবীজির কাছে প্রশ্ন করতেছে, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ঈমান কাকে বলা হয়। এবার নবীজি জবাব দিতেছেন, আন তুমিনু বিল্লাহ, ঈমানদার যেই ব্যক্তি হবে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, নবীর উপরে বিশ্বাস স্থাপন করবে, কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে, এমনকি নবী রাসূলদের উপরও বিশ্বাস স্থাপন করবে, ভালো মন্দ তাকদীরের উপরও বিশ্বাস করবে, আখিরাতের উপরও বিশ্বাস করবে, তার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ঈমানদার কাকে বলা হয়। এবার একটু কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আবার বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ ঈমানদারদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তো ওই ব্যক্তি যিনি গায়বের উপর, অদৃশ্যের উপর, অর্থাৎ জান্নাত আছে, জাহান্নামও আছে, আখিরাতও আছে, এই অদৃশ্য বিষয়গুলির উপরে যে ঈমান আনবে তিনি হলো ঈমানদার। আল্লাহ বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ বলতেছেন যারা নামাজ কায়েম করবে তারাই হলো ঈমানদার, বলেন না সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা, যাদেরকে জীবিকা আমি আল্লাহ তাআলা দান করেছি, ধন সম্পদ আমি আল্লাহ তাআলা যা কিছু দান করেছি তা থেকে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা হয়তো জানেন, সূরা বাকারার শুরুর দিকে এই আয়াতগুলো বলেছেন, ঠিক না বলেন? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল করেছি, যেই কালামুল্লাহ আমি নাজিল করেছি, ওই কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে এবং ইতিপূর্বে যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা দান করেছিলাম তাদের উপরে যত কিতাব দান করেছিলাম, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের উপরে যারা ঈমান আনবে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাত বিশ্বাস করবে,
এবার আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই সমস্ত জিনিসগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ বলতেছেন আলা হুদাম মির রাব্বিহিম, তারাই সঠিক পথে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা এই দুনিয়ায় সফল কাম আর আখিরাতেও সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো কে বলেন? আমাদের রব কে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু রব্বুনাল্লাহ, এটা আমরা মুখে বিশ্বাস করলাম, আমরা ঈমানদার হয়ে গিয়েছি, ঠিক না বলেন? অর্থাৎ বিশ্বাসের নাম হলো কি? ঈমান। সবাই আমরা ঈমানদার, কারণ আমরা সবাই যারা একবার জীবনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ তাআলা আছে, নবী আছে, আখিরাত আছে, কিয়ামত আছে, ঠিক না বলেন? এটাই আল্লাহ তাআলা বলতেছে, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আছে একজন আল্লাহ, আমার একজন প্রভু আছে আল্লাহ, এই কথার উপরে যারা বিশ্বাস করবে, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলতেছেন এবং এই কথার উপর ইস্তেকামত থাকবে মরার আগ পর্যন্ত। আমি যে স্বীকার করলাম, মনে করেন আমি স্বীকার করলাম টুপি পরা সুন্নাত, টুপি পরা কি সুন্নাত, আমি এটা বিশ্বাস করলাম, এখন এই টুপির ঈমানদার আমি হয়ে গিয়েছি। আমি কালিমাটা বিশ্বাস করলাম, কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালিমা পড়লাম এবং বিশ্বাস করলাম, কিন্তু কালিমার ভিতরে যে অর্থ আছে ওই অর্থ আমি মানলাম না, অর্থাৎ কাজে পরিণত করলাম না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমি মুখে স্বীকার করলাম, এমনকি নামাজের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দান করে। আবার বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহ আপনারই ইবাদত করি, আবার আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে সাধারণভাবে বিপদে পড়ার আগেই মানুষের কাছে সাহায্য চাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা যে আমাদের মাবুদ, এটা আমরা মুখে বিশ্বাস করলাম ঠিকই, কিন্তু অন্তরের ভিতরে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারি নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলতেছেন যারা বিশ্বাস করবে আল্লাহ আছে, আমার একজন রব আছে, আমার একজন প্রভু আছে, এবং মরণের আগ পর্যন্ত এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, অর্থাৎ যারা আমল করবে, আল্লাহ তাআলা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলতেছেন তাদেরকে কিয়ামতের আগে মরণের সময় এমনকি দুনিয়াতে বসেও আমি আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের একদল ফেরেশতা তাদের কাছে পাঠিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়াতে তো ফেরেশতা আপনার চারিপাশে থাকবে, যখনই আপনি বিপদের ভিতরে পড়ে যাবেন আপনার ঈমানদার হওয়া লাগবে শর্ত,
শর্ত হচ্ছে আপনার ঈমানদার হওয়া লাগবে। যখনই আপনি বিপদের ভিতরে পড়ে যাবেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা একদল ফেরেশতা আমি তোমাদের জন্য পাঠিয়ে দিব, তোমরা বুঝতেও পারবে না, ঠিক কিনা বলেন? যেমন কি বদরের যুদ্ধে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়া অনেক অনেক হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হইছে। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো তরবারি নাই, আমাদের সওয়ারি নাই, আমরা তো জীর্ণ শীর্ণ, আমাদের গায়ে তো এত শক্তি নাই। অন্যদিকে আবু জাহেল উতবা সাহেব এক একজনের গায়ের ভিতরে কত শক্তি, এক একজনের হাতে কত বড় বড় তলোয়ার, হাজার হাজার সওয়ারি তাদের আছে, আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করে পারবো? এবার নবীজি বলতেছেন আমার সাহাবীরা, শুধুমাত্র বিজয়টা জনবল দিয়া হয় না, এটার জন্য আল্লাহর উপরে বিশ্বাস লাগে। নবীজি যখন এই কথাগুলি বললেন, ছোট ছোট সাহাবীরা পর্যন্ত মাত্র 313 জন সাহাবী নিয়ে যখন যুদ্ধের প্রান্তরে নবীজি রওনা হলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছেন আমার সাহাবীরা চলো যুদ্ধের দিকে চলো। এবার সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে দেখতেছে মাত্র 300 জন সাহাবী। এই সাহাবীরা প্রাথমিক অবস্থায় যুদ্ধ শুরু করেছে, প্রথম পর্যায়ে কাফিরদের সাথে যুদ্ধ করে পারতেছে না। হঠাৎ করে দেখে কোথা থেকে যেন সাদা পরিধানকারী কিছু মানুষ, তারা খেজুরের ডাল নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। যদি আস্তেও পিটান মারে, সঙ্গে সঙ্গে কাফের গুলি খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের ভয়, ঈমানের সম্বল। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বিশ্বাস করবে আমার একজন আল্লাহ আছে, আমার একজন রব আছে, এবং এই কথার উপরে যারা বিশ্বাস করবে, এই কথার উপরে যারা আমল করবে, আল্লাহ বলেন তারা যদি বিপদেও পড়ে যায়, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু, তাদের মরণের সময় কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? আছে টেনশন আছে কোনো? আমার রব যদি আমার আল্লাহ হয়ে যায়, মরণের সময় যদি আজরাইল চলে আসে, আমার কোনো চিন্তা নাই। আজরাইল আসার আগে আমার আল্লাহ আমার জন্য রহমতের ফেরেশতা আমার কাছে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য আপনার আমার ঈমান থাকা লাগবে, মজবুত ঈমান। মজবুত ঈমান কেমন? আপনার আমার ঈমান তো দুনিয়ার জমিনের ভিতরে বিপদের ধাক্কা লাগলে ঈমানটা চলে যায়, ঠিক কিনা বলেন? অভাবের ধাক্কা লাগলেই আমার লেনদেনের ঈমানটা চলে যায়, ঠিক কিনা বলেন? ফিরআউনের জামানায় তার একজন চাকরানী ছিল, নাম তার মুসায়খা। ফিরআউনের মেয়ের জন্য ওই চাকরানীকে রাখা হয়েছিল। তিনি হলো একজন ইমানদার, মুত্তাকি, মুসলমান, পরেজগার। এবার ফিরআউনের মেয়ের সামনে লম্বা ঘটনা। ফিরআউনের মেয়ের সামনে একদিন আল্লাহর নামটা স্মরণ করে ফেলাইছেন, বলতেছে আল্লাহু আকবার। এবার ফিরআউনের মেয়ে বলতেছে, হে চাকরানী, তুমি কার নাম ধরে বলছো আল্লাহু আকবার? চাকরানী বলতেছে, আমি যাকে আল্লাহ বলেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়াইতেছে, যিনি আমাকে লালন পালন করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কার ঘরে বসে বলতেছে? বলেন, ফিরআউনের ঘরে বসে বলতেছে, ঈমানের সাক্ষী দিতেছে। এবার ফিরআউনের মেয়ে চিৎকার মেরে বাবার কাছে চলে যায়। বাবার কাছে গিয়ে বলে, ও বাবা,
আপনি তো ওই যে মুশাইখা চাকরানী, ওকে তো আপনিই খাওয়ান, আপনিই তো লালন পালন করেন, আপনার ঘরেই তো থাকে, তারপরে ও কেন আল্লাহু আকবার বলেছে? আল্লাহু আকবার কার নাম? কার নাম ধরে মুশাইখা ডাক দিছে? ফিরআউন মুশাইখাকে ডাকতে পারে, ও মুশাইখা, তুমি কি আমাকে খোদা মানো না? আমাকে আল্লাহ মানো না? এবার মুশাইখা বলতেছে, না না, আমি আল্লাহ তাকেই মানি যিনি তোমাকেও খাওয়াইতেছে, তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। তামাম দেশের ভিতরে একজনই খোদা দাবি করে, তিনি হলো ফিরআউন। তার সামনে বলতেছে, আমার আল্লাহ একজনই যিনি আমাকে সৃষ্টি করেছেন। এবার ফিরআউন বলতেছে, এই ঘটনা যদি আমার সমস্ত মানুষের কাছে, প্রজাদের কাছে যদি খবর হয়ে যায়, তাহলে ওই প্রজারাও তো আমাকে আর আল্লাহ বলে মানবে না, খোদা বলে মানবে না, ঠিক কিনা বলেন? এবার মুশাইখাকে বলতেছে, তুমি ওই কালিমা ছাড়ো, ওই ঈমান তুমি ছাড়ো, আমার ঘরে থাকো, আমার কালিমা গ্রহণ করো, আমাকেই খোদা দাবি করো, তাহলে তুমি মুক্তি পাবে। আর যদি তুমি তা না করো, তোমার ভয়ঙ্কর শাস্তি দিব। মুশাইখা বলতেছে, ফিরআউন, দুনিয়ার হাজারো শাস্তি আমি মানতে রাজি আছি, কিন্তু জাহান্নামের এক সেকেন্ড আযাবও আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার মুশাইখার কোলে একটা ছোট্ট ছেলে আছিল, ওই ছোট্ট ছেলেটাকে আগুনের তৈল জ্বালাইয়া ওই তৈলের ভিতরে ফালাইবে। ফিরআউন ওই ছোট বাচ্চাটাকে ধরে বলতেছে, ও মুশাইখা, এখনো সময় আছে, যদি বাচ্চাটাকে এরকম নির্মম ভাবে না মারতে চাও, তাহলে আমাকে খোদা বলে মানো, আমাকে খোদা বলে বিশ্বাস করো। মুশাইখা বলতেছে, না না না, আমি বিশ্বাস করতে পারবো না, কারণ আমার আল্লাহ সব চাইতে আগে। যারা ঈমানদার, আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা দুনিয়ার ভিতরে ধন সম্পদ ছেলে মেয়ের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। এবার ছোট বাচ্চাটাকে আগুনের তৈলের ভিতরে ফালাইয়া দিল, ফালানোর সঙ্গে সঙ্গে চুরমার হয়ে গেল, তেলের সাথে মিশে গেল। এবার ওই মুশাইখা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনার উপরে ঈমান আনার কারণে, আপনার উপরে বিশ্বাস আনার কারণে এত মর্মান্তিক ঘটনা আমার সহ্য হইতেছে। আল্লাহ, আপনি তো বলেছেন আপনার উপরে যদি কেউ বিশ্বাস আনে, আপনার উপরে যদি কেউ কালিমা গ্রহণ করে, তাহলে আপনি আসমান থেকে ফেরেশতা পাঠাইবেন, বিপদের সময় আপনি নাকি সাহায্য করবেন। কই, আমাকে তো সাহায্য করলেন না। এবার সঙ্গে সঙ্গে তৈলের ভিতরে বসে ছোট বাচ্চার মুখটা আল্লাহ খুলিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, এই দুনিয়ার ভিতরে ফিরআউনের মতো টাটকা কাফিরকে ভয় করো নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই তৈলের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আমাকে তো আল্লাহ তাআলা জান্নাত দিছেই। আর আল্লাহ বলেছেন, তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আর আমি একসাথে জান্নাতে থাকবো। এটার নামই হলো ঈমান। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা বুঝি না, কোরআন শরীফ বুঝি না, যার কারণে আমাদের ঈমানও মজবুত হয় না। আল্লাহ কি বলতেছেন শোনেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ এবং যা কিছু বিশ্বাস করতে বলেছি সব কিছু বিশ্বাস করেছো, এরপরে তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার একটু বুঝে থাকলে বলেন, যারা ঈমানদার তারা তো আল্লাহকে ভয় করে, ঠিক না বলেন? আমরা যারা ঈমানদার দাবি করি আমরা তো আল্লাহকে ভয় করেই।
তারপরেও আল্লাহ কেন বললেন ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো। এরপরে বলতেছেন হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা দরকার ঠিক তেমনি ভাবে ভয় করো। এরপরে আবার বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান হইছো, ঈমানদার হইছো, কিন্তু খবরদার মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা যারা ঈমানদার আছি আমাদের মুসলমান হতে হবে। কি হতে হবে বলেন? মুসলমান। মুসলমান কাকে বলা হয়? এতক্ষণ সংক্ষিপ্ত আকারে বললাম যে ঈমানদার কাকে বলা হয়। এবার শুনেন মুসলমান কাকে বলা হয়। মুসলমান তাকেই বলা হয় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদম ছোট বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসাও করেন নাই কেন আত্মসমর্পণ করব, কার উপরে আত্মসমর্পণ করব, আত্মসমর্পণ করলে কি লাভ হবে, তা কখনো প্রশ্ন করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করলাম, বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আপনাকে আমাকেও বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি মুমিন হয়েছেন, ঈমানদার হয়েছেন, কিন্তু আপনি বিপদটাকে মেনে নিতে পারেন না। আপনার এখন সময় খারাপ যাইতেছে, এটাও আপনি মেনে নিতে পারতেছেন না। আপনার সন্তান আপনার কোলেই মারা গিয়েছে, আপনার আগে মারা গিয়েছে, এটাও আপনি মানতে পারতেছেন না। আসলে এরকম বলেন, আমার এখন খাবার ভালো হইতেছে না, আমি মানতে পারতেছি না। আমার এখন বিপদের উপর বিপদ আসতেছে, আমি মানতে পারতেছি না। আল্লাহ বলেন তুমি ঈমানদার হইছো ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত মুসলমান হতে পারো না। মুসলমান শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, অর্থাৎ আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ সব কিছু একজনের জন্য, তিনি হলেন আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদম জীবনটাকে সঁপে হবে। আল্লাহ তাআলা আমাকে এখন বিপদ দিছে, আল্লাহ আমার ভালোর জন্যই দিছে, ঠিক না বলেন? হয়তো এই বিপদটা আমার কাছ থেকে কাটাইয়া আমাকে আরেকটু ঈমানটা মজবুত করে আরেকটু ভালো জায়গায় আল্লাহ তাআলা নিবেন, ঠিক না বলেন? এই যে গতকালকে দাখিল অর্থাৎ এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, যারা পাস করেছে তারা আরেকটু মজবুত হয়েছে, ঠিক না বলেন? যারা একটু ভালো রেজাল্ট করেছে একটু ভালো জায়গায় ভর্তি হতে পারবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলাও বলতেছেন আমি আল্লাহ তাআলাও ওই বান্দাকে বেশি পরিমাণে পরীক্ষা করি যাকে আমি আল্লাহ তাআলা বেশি ভালোবাসি, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ভিতর থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ আপদ বেশি দিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ।